রাত্রি 8:30টার সময় ঠিকঠাক হলো যে পিকনিক করা হবে। তো পিকনিকে কি কি করা হবে না করা হবে সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো বন্ধুরা। দেখো, দারুণ আনন্দ হবে জানি। তো দেখো, রাত্রিবেলা পিকনিক আছে জঙ্গলে আর কি, দেখি কোনখানে হয় পিকনিক। তো তোমাদের সঙ্গে ফাইনালি সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো। চিকেন কিনতে আছে তোমরা দাদাভাই। তো কিছুটা জঙ্গল আর কি, ফাঁকা জায়গায় হবে আর কি পিকনিকটা, ওই জন্য এখান থেকে কেনাকাটাগুলো করে নেবো। মাংসটা আগে কিনে নিচ্ছে তোমাদের দাদাভাই দাম দর করে, তারপর মাংসটা কেনার পরে তারপর যা যা মশলাপাতি যা লাগবে তাই কিনে নেবো, কারণ ওখানে নাও কিছু পেতে পারি, ওই জন্যই বলা হয়েছিল। তো সব কিছু ফাইনালি কেনা হচ্ছে আর কি। তো এখন ফাইনালি মুরগি কেনা হচ্ছে। আগে থেকে লেগ পিস। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? যাই হোক, ওরাও চলে এসছে। তো সবাই মিলেই একসঙ্গে যেহেতু করব পিকনিক, ওই জন্য কি সবাই এক জায়গায় হলাম, হয়ে কিছুটা বাজার ঘাট করে নিচ্ছে আর কি। বাজার টাজার করে নিয়ে তারপর যাওয়া হবে, যেহেতু ওখানে অনেক কিছু পাওয়া যাবে কি যাবে না কোনো ঠিক নেই, ওই জন্য এখান থেকে কেনাকাটিগুলো করা নেওয়া হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। ভালো আড্ডা হবে। এটার ভেতরে কি ওরকম করে লাভ আছে? বাবা বড়টা আস্তে রাখবাই আর ওই তো এমনি সিরা মারবাই। হ্যাঁ একটু কষ্ট করিয়া সিরা মারিয়া পুরা শরীর সিরা পুরা মারিয়া দিয়ে হবে, খেলা হবে আজকে, খেলা হবে। খেলা হবে বলে, কি অবস্থা! পিকনিক হবে না, খেলা হবে। পিকনিক খেলা নিচ্ছ? এই মুদি দোকান থেকে আর কি যা যা লাগে আর কি নিয়ে নেওয়া হচ্ছে, কি কি লাগে না লাগে সেগুলোই নিচ্ছে আর কি। এই পেঁয়াজগুলো যা চোখ দিয়ে জল বেরিয়ে যায়। পুরোনো আলু, নতুন আলু এখন দেখা যাচ্ছে না। ওই তো নতুন আলু। কলেজ বাজার থেকে আর কি যা যা লাগে আর কি সেগুলো আমরা কিনে নিচ্ছি আর কি। তো দেখো, কলেজ রোড যে বাজারটা আছে ওইখান থেকে মেননাকে বাজারগুলো সব করে নিলাম, কেন অন্য অন্য বাজার অনেক দূরে আছে, ফাটক বাজারও আছে, কিন্তু এখান থেকে সব কিছু ফাইনালি কিনে টিনে নিচ্ছি, কেননা এটা সামনাসামনি আছে, ওই জন্যই আর কি। যখনই আসা হয় এই দোকানেই আসা হয় মুরগি কিনতে, বুঝেছো? লাল মাছটা কি মাছ ওটা? ও জাপানি মাছ, পুরো রেড কালার, পুরো লাল হয়ে আছে। নাই হ্যাঁ আচ্ছা উন্নতা দিলে কি আদা নেবে নাকি? আদা একটু লইলি। আদার কি কি নিচ্ছ? আদা, আলু, রসুন। আচ্ছা, আলু তুমি এখানে দাঁড়াও, আর একজন মেম্বার এখানে দাঁড়িয়েছে, আমি দেখছি। কেনাকাটা চলছে এখন। আজকে জঙ্গলের ভেতর ঢোকা হবে না বোন? ঢোকা হবে। হ্যাঁ একদম জঙ্গলে, একদম জঙ্গল না, মানে দেখো একটু খালি খালি বাঘ ফাঁক নেই তো, তুলে নিয়ে না নিয়ে চলে যায়। সব এখন কেনাকাটা চলছে, এখন কেনাকাটা সব কিছু চলছে আর কি, নিয়ে যাওয়ার জন্য কি কি নিয়ে যাবে না নিয়ে যাবে সেগুলো কেনাকাটা চলছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। খাইবি কিন্তু যাবেন না না। তোমাদের দাদাভাই ওখানে মাংস কিনছে, আলু কেনা হচ্ছে। আলু হইছে তো ভালো না, নতুন আলু নাও, নতুন আলু নাও।
নতুনটা শক্ত নেই এটা শিলং না 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 শিলঙ্গি না এটা জ্বলন্ত এটা দেখা লাগতো না যেমনি খুশি এটা এটা ছোট এগুলো বল আলু বেশি দি ভাই বস হ্যাঁ। আগেও বুঝিলাও হ্যাঁ খুচরা মতো লইলি এটা কম পড়ে না ডিম ডিম লই জানি না সিদ্ধ মারি তো সময় নাই রে বা আচ্ছা এটা মিট মিট মশলা দিও আর একটু গরম মশলা পাতা দিও গুঁড়ো সিদ্ধ আইলি বদি বন্ধুরা কত মাংস আমরা ওরা এখন কেক খাবে বলে ডিম খাবে না তাই জন্য ডিম দেবে না বলছে ডিম দিলেন 10টা এ ওভারটেক মারি এমন একটা খাবার জিনিস আমরা কোন সময় কত কি নেওয়া হচ্ছে এখন হলদি একটা হ্যাঁ হলদি একটা সব ছোট ছোট 10 কেজি দিলে এসে চুলা আনতে পারতাম না বাহু আগল নি কোন আর কি দেব ও বদি এসে চুলা লাগবে নি সব কিছু বাজার করা হচ্ছে কি কি লাগবে না লাগবে মাংস হবে আর ডিম নেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু নেওয়া হচ্ছে এখন ছোট ছোট দিন নুন ছোট নুন তো ছোট হবে না বড় আচ্ছা তেল দিয়ে দিন একটা তেল কত 200 না হাফ লিটারই দেব এটা ছোট এটা একদম ছোট এটা মিডিয়াম এটা রিসেন্টলি গেছে ওইটা দিয়ে দিন আচ্ছা কো তেজপাতা দিয়ে দিন একটা কয়েকটা দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ কয়েকটা দিয়ে দিন গরম মশলা আর ইয়ে দিয়ে দিন এলাচ দিয়ে দিন ওই কয়েকটা দিলেই হবে নুন ছোট প্যাকেট নেই বলছে নুন বাজিব নুন লাগতো না ও ভাই পিকনিক হচ্ছে কি অবস্থা লবণ লাগতো না লবণ এই লবণ ছাড়া খাওয়া হবে কিন্তু ছাড়া বাদ দাও কি কি দিয়েছেন ওর মধ্যে এটাতে আপনার তেজপাতা আর এলাচ দিয়ে দিন এলাচি মানে গরম মশলা তো দেওয়াই আছে আপনার এই বাজার হয়েছে এই সব কিছু নেওয়া হয়ে গেল বড় বড় এই মাংস কি কি নিয়েছি দেখুন আপনারা অনেক কিছু নেওয়া হয়েছে সব মশলাপাতি নেওয়া হয়ে গেছে ওখান থেকে মাংস নেওয়া হয়ে গেছে তো এখন কি কি নেওয়া হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে দেখা হবে সব কিছু ফাইনাল যেখানটা যাবো আর কি যে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটা 10টা বললো তো তৈরি করে লইই দাম এটা সাবধানে নিও কিন্তু ফেটে যাবে নালে আবার তাই এটা আমরা আলাদা দেওয়া হবে হ্যাঁ নিন আপনার হয়ে গেছে এমনি যাবেন না না নিলে আপনি কেমনে বুঝবেন ভালো মন্দ পুষ্পা ঝুঁকে গেছে ইশালা লইলো পুশ 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 দেখি পুশ পুশ নিয়ে চলো 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 সবাই চলো পুরো হ্যাপি মাংস দেওয়ার লাগে তো ফাইনালি সব কিছু নেওয়া হয়ে গেছে বাজার মাংস নেওয়া হয়ে গেছে তোমার ব্যাস মাংস নেওয়া হয়ে গেছে মশলাপাতি নেওয়া হয়ে গেছে আগুন দিচ্ছি নেওয়া হয়ে গেছে এটা কোথায় ওই যে নেওয়া হয়ে গেছে ওই যে ডিম ওখানে আছে চলো দোকানের সব কাজ শেষ এবার যাচ্ছি তুমি ওইভাবে হাঁটছো কেন এইভাবে হাঁটছো কেন হাতটা ওইদিকে দাও এবার মাংসের প্যাকেট ছিঁড়ে পড়বে এই চালটা নিয়ে নাও এই দোকান থেকে চাল নাই নি 100 গ্রাম চাল খাওয়া যায়নি আজকে এমনি পিকনিক কালকে আমার বাড়ি পিকনিক আমার ইন্ডিভিজুয়াল আমার তরফ থেকে চাল নাও। কত তোমার কাছে কি কি আছে ডিম আছে মশলাপাতি সব আছে আমার কাছে চাল আলু পেঁয়াজ মেন জিনিসটা চলো এবার ফাইনালি পুরোপুরি স্পটে যে দেখা হচ্ছে এরকম অবস্থা নাকি সব বাজার পাট বন্ধ হচ্ছে চারিদিকে আর আমরা পিকনিক করতে যাচ্ছি কি অবস্থা কি অবস্থা আমাদের ঠিক আছে
এই সবজির দোকান থেকে সবজি নিয়ে যাবেন, খুব ভালো সবজি দেয়। দেখুন ওজনও বেশি দেয়, 2 গ্রাম দিয়ে অনেকটা বেশি দিয়ে দিয়েছে। টমেটো নিলাম মাংস করার জন্য। আর কিচ্ছু লাগতো না। তো ফাইনালি সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি যেখানে পিকনিক করব আর কি, তো সেই জায়গায় যাচ্ছি আর কি সবাই মিলে একসাথে। তো কিছু মানুষ এখানে আছে, কিছু মানুষ ওখানেও আছে। এখন যাওয়ার পরে ফাইনালি ওখানে সবার সঙ্গে দেখা হবে আপনাদের সাথে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সঙ্গে থাকো, কে কীরমভাবে আমরা কি করলাম না করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনটা খাইব নি? রাখো রাখো, পুরো পুরো গরম রাখো মা। আচ্ছা পুরো করো, রাখাম পুরো, আমি ভিডিও করলাম। আজকে ফাটাই লইব, খালি ফাটাই দেবো। তরকারির লাগি লইছি 2টা মুরগি আর আচ্ছা। একটা হইছে পুরা জ্বালাইয়া খাইমু। এই জায়গায় তো রাত্রে 1টা বাজবে আজকে। এটা তো বানাইতে একটা বাজে, তখনই হয়ে গেছে তোমার 10টা করছি বাজে। তখন ভালো করে একটু মজা না করলে হয়? না, লাইফ মে কুছ ভি নেই है। হ্যাঁ বাংলায় কইতে না খানা জীবনে কুস্তা নাই দেবো। কালকে বলা হল দিনও আইতে লাগবে। কি ভালো টাকা আইতে লাগবে। তো যাই হোক, অনেক তো রাত হয়েছে, ঠিকঠাক তো ছিল না আগে থেকে, হঠাৎ করেই যেহেতু ঠিক হয়েছে, তো সবাই মিলেই পিকনিকটা করছি আর কি। খুব আনন্দও করছিলাম আর কি, যে ফার্স্ট টাইম এরকম রাত্রিবেলা আর কি পিকনিক করতে যাচ্ছি আর কি। যাই হোক, সবাই মিলে একসঙ্গে হয়ে যে যাচ্ছে এটাই আনন্দ। তো সব কিছু তো কেনাকাটি সব কিছু হয়েই গেছে, এখন যে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে খুব প্রচুর ঠান্ডা পড়েছে আর ভালো কি। আছি। তো তোমরা কেমন আছো বলো? আছি ভালো আছি। ওতে আরও 3জন ওখানে দাঁড়িয়েছিল আর কি। তো ওইখান থেকে আমরা আর কি বেরিয়ে পিকনিক স্পটে যাব। তো যাই হোক, ওখান থেকে বেরোবো আগে, ওই জন্য ওনাদের সঙ্গে কথা বলে নিলাম। বাড়ি যাওয়া যেহেতু হঠাৎ হচ্ছে। করেই ঠিক হয়েছে, তা ওনাদের বাড়িতে ডেকে নিয়ে গেল দাদা ডেকে নিয়ে যে বললো চলো একটু বলো, বসবো, বলো। চলো তারপর বেরিয়ে। দাদা মিলে না। মিলেছে তো। কিনো নিতে হবে হইলো। এটা হবে হইলো। এটা রাহুলই জানা। না না, এখানে এখানে মনে হচ্ছে 3জন পর 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 তো। এটা কি হয়? হাই এটা তুমি কি তা ও সামনের দিকে ওদের বন্ধু, ছোট ভাই বন্ধু ওদের। এই যে এদিকে তাকাও, এই যে তোমাদের নাম কি বলো? নাম বলো। আচ্ছা তোমার নাম কি? পুরা নাম কো। ও মা লজ্জায় চলে। ও আচ্ছা আচ্ছা। হাজারি গান কে বলতো আমি বলতাম কি? ও কই একটু এসে তো কথা বললে না, এতক্ষণ পরে ডাকার পরে কথা বলছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 ও কোন স্কুলে পড়ো? চিরকান্দিয়াম স্কুল। আচ্ছা আচ্ছা, তোমরাও সেম? তুমি তো হেসেই গড়াগড়ি খাচ্ছ কথা বলে কি। এই দেখো দেখো দেখো। হ্যাঁ 3টাকে মনে হচ্ছে জমজ, 2টো মনে হচ্ছে না, 3টেই মনে হচ্ছে জমজ। বাবা মেয়ে বাবা আছে কি ওয়াটারের কথা বলছে দেখো না, বাবা ইংলিশ বাংলা হিন্দি উর্দু। ড্রিঙ্কিং ওয়াটার রাখে হ্যাঁ? তো খাই না আমরা বুঝলি। হ্যালো ভাই ভালো আছেন না? বসেছে দেখো না ইংলিশ মাস্টার। দুইটা ইংলিশ দিলেই তাহলে আমি একটু আমার ও কাদা হয়ে গেছি। প্রচুর ইংলিশ বলে দিয়েছে। তাই নাকি? 2 লিটারের বোতল তোমরা লাগে লইলি ভাই বুদ্ধি হ্যাঁ হুম 2 লিটার একটা জল জল আছে কিন্তু তবুও খাবার জলটা একটু নিয়ে নেওয়া ভালো। 2 লিটার একটা লইলি। ও নন্দিনী আচ্ছা দাদা কোনটা? দাদা কোনটা? এ নাও ধরো, এটা তোমার।
ঠিক আছে? আর এটা তোমার, নাও। ঠিক আছে, এ নাও, কিছু কিনে খাবে, ঠিক আছে? টাটা। ওরে বাবা, বাই বাই, বাই বাই। हारी है, हारी नहीं है। রাতে 12টার সময় যা রে গাইস পিকনিক রে রাতে 12 বাজে দিলাম দুনিয়া ফ্রি দিলেইছি নি দুনিয়া ফ্রি স্পিকার কোন লেবু মানে না কেউ কেউ কইছে ওই পিছন দিকে শ্বাস না রে আমি চাই না আমি বাদে কেনা মারে কইছি বিজেপি চাইতে কইছে চাইছে চাইয়া কইছে নবি দুনিয়াই যে নাইনি হ্যাঁ ও কোন বিজমালের দোকান ওই তো সামনে থেকে আমি কইতাম তো সামনে থেকে আরে হাড়িটা নিয়ে গেলে ধনে গুঁড়ো দিয়ে দিত। কোন চারিদিকে জঙ্গল, আর কত বড় শিয়াল দেখতে পেলাম, চারিদিকে জঙ্গল। আমাদের এখানে শিয়াল আছে ভাই, শিয়াল মাংস টেনে নিয়ে যায় কি হাতে শুনলি? হ্যাঁ, শিয়াল কিন্তু ডেঞ্জারাস জানো তো, খামর দিলা জঙ্গলি শিয়াল ঠিক। আমার ডর লাগে ভাই। ও মা, শিয়াল দেখি এখানে। ইমরান ভাই একটা জিনিস দেখছো নি? শিয়াল লো, শিয়াল, যে বড় শিয়াল ভাই, যে বড় শিয়াল একটু দেখলাম। পুরো অন্ধকার চারিদিকটা। বাবা, এই রাত্রে বেরিয়েছি পিকনিক করতে, তার মধ্যে অন্ধকার চারিদিকটা, কোনো প্রায় 11টা 11:30 বাজে। এখন 11:30 বাজে, রাত 11:30 বাজে। আমরা পিকনিক করতে বেরিয়েছি, জানি না কি হবে না হবে, দেখি। কারণ পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন আপনারা, যেটুকু পেরেছি সেটুকু আপনাদেরকে দেখানো হবে। দিকটা অন্ধকার, ভিতরে না নেমন ভিতর না আছে না, সাবধানে বলছি কি চাবিটা ভেঙে রাখবে নাকি হাতে? সবের ভিতরে রেখে দাও। ঠিক আছে। কেন বেশি ঠান্ডা লাগবে তাহলে না করছি যা যা কেনাকাটি হয়েছিল সেগুলো সব নিয়ে চলে আসছি আর কি, যেখানটা আর কি রান্নাবান্না হবে। তো ফাইনালি ওখানে চলে এসেছি যেখানে পিকনিকটা হবে আর কি। তো দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকেন, কি কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে যেটি আছে আমাদের এখানে যেটি আছে এটি এখানে রাখি বাহ, এটাই ভালো হবে, এটা সব থেকে বেটার অপশন। দারুন দারুন, এই উনুনটার মধ্যে রান্না হবে। দাঁড়া, তো আরো দুজন আসুক এখন। সুন্দর কইছে হ্যাঁ, সুন্দর মানে পরিষ্কার হে বাবা, রাহুলকে দেখুন স্টাইল দিয়ে দাঁড়িয়েছে। পরিষ্কার হে কইবা পরিষ্কার হে আচ্ছা ঠিক আছে হে পরিষ্কার ও না না, দুজনকে সুন্দর লাগছে, হ্যাঁ দুজনকেই ভালো লাগছে। পরিষ্কার আমি না পলিটিক্স করে নিয়েছে, ইমরান কিন্তু দাঁড়িয়ে কিন্তু সুন্দর আমাদের গান জানতে ভাবে পলিটিক্স করে নিয়েছে। দেখি আমরা আলমারি দেখি, হ্যাঁ সুন্দর। হ্যাঁ সুন্দর দুজন, ও বাবা, একটা স্টাইল দিচ্ছে দেখো না, ডগ ইজ ভাই, এই দেখো না, নায়িকা এখানে দাঁড়িয়ে আছে। বাটা নিয়ে রাখবে না, দুটো বাটারি হয়ে যাবে, দুটো বাটারি এই ওরকম হবে না। ও আচ্ছা আচ্ছা, বন্ধ করো দুটো বাটার নিয়ে হয়নি বলে বাটার বেশি লাগে না। বাটার ইজ দ্য সিক্রেট অফ আচ্ছা তুমি বাটার খেয়ে নাও, এখনই খেয়ে না না এটা না, মানে এরকম কুকিং করি ওটা ছাইটা ফেলো না। দলে বসে তো লাগে যা বুদ্ধি বুদ্ধি হে কিটা জানো
কিটা আনঅফিশিয়াল এই এখনো আগুন আছে ঠিক আছে ঠিক নেই তে মেরে হেল্প কি করব আমরা মেরিনেট করব পরে বুঝতে হবে দেও না আগে পরে খারাপ না ওদেরকে একটু আগে রান্না হয়েছে নাকি ওই জন্য আগুনটা এখনো গনগন করছে এই দেখো নাও তো জোর না দেখো উনুনের ছাইটা ফেলছে দেখো একটু উঁচু করে দেখো देखो कितना है पता है পূজা भाई দেখেন কাটাকাটি হচ্ছে কাজ হচ্ছে মাংস হবে বলে পেঁয়াজ রসুন সব ছাড়ানো হচ্ছে তো পেঁয়াজ রসুনটা না ছাড়িয়ে টাড়িয়ে না নিলে রেডি না করলে রান্নাটা বসতে পারবে না। ওই উনুনে রান্না হবে গোটি ফোন করে তুই ফোন আচ্ছা অনেক কত হইলো যা মনে বলি আমার মশলা তুমি কি করবে এখন এখন আমি যেটা আমরা আনছি এমনি এমনি টানিয়ে খাবার লাগি গোগম বালা করে মশলা ঢুকাই ছেলে মানুষ আর মেয়ে মানুষই হোক এখন সবাই কাজ করে আনন্দ করে খাবে সে আয়ু কমবে আয়ু বাড়বে কি আবার আজকাল বলতে কাজ করলে আয়ুটা বেড়ে যাবে আমার এই হাম করাইতে সব কিছু ভিডিও করবো কিছু ছাড়বো না। দেখো উনুনটা ধরানো হয়ে গেছে এবার চিপস খেতে বসে বাচ্চারা দেখো এখানে উনুন ধরাচ্ছে আর এখানে দেখো রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে আমিও ছাড়াচ্ছি রান্না বসাবো রেডি হোক আর ওইদিকে সবাই হচ্ছে চিপস খাচ্ছে সবাই চিপস খাচ্ছে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিক থেকে আধা ঘন্টা ধরে যা তো আস্তে আস্তে শিখেছি বাবা চিপস খেয়ে দিচ্ছে দেখো এখন ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হচ্ছে এখন ডিম সেদ্ধর পরে মাংসটা বসাবো নাকি তারপর ভাতটা বসিয়ে দেবো নাকি আগে ভাতটাই বসাবো ভেরি ফার্স্ট গার্ল তারিফ হয়ে গেছে বেশি না না কুচাচ্ছে দেখো পেঁয়াজটা কুচাচ্ছে দেখো তুমি ভিজাও না না বলো এই যে এটা ফু দিচ্ছে পূজা রানী আর বদি কি করছো এই যে আলু ছাড়াচ্ছি গো আলু নতুন আলু তো খোসাটা ছিঁড়ে করছি দেখো পরিষ্কার না করে নিলে তো পরে বালি বালি হয়ে যাবে এখন আদা বাটা হচ্ছে উনি পেঁয়াজ ঘষছে এদিকে ডিম সেদ্ধ হচ্ছে আমি কাঁদছি গাইস আই এম কেন কাঁদছো তুমি কেঁদো না আচ্ছা আর একটু দাঁড়াও দিদি তো হচ্ছে না গো দেখো আলু ভাজা হচ্ছে এখন আলু ভাজা বসে গেছে এখন পেঁয়াজ রসুন বাটা চলছে এই শিলে বাটা মশলা খেতে দারুণ টেস্ট হয় তো আজকে করা হচ্ছে তাই তোমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো কাজ করে ডিমটা লাইলাই তেল দেওয়া আছে কড়াইতে কড়াইতে তেল দেওয়া হচ্ছে মাংসতেও তেল দিয়ে নিলাম এটা দিত না এবার পেঁয়াজটা ভেজে নেব এদিকটা আসো না না ওটা লাগতো না এটা মাখিয়ে রাখলে একটু নেই ভালো টেস্ট হবে পুরো
দিয়েছে মনে মনে আচ্ছা দাও আচ্ছা লঙ্কাগুলো লাগবে বেশ রাখলাম আমার কোন টমেটো টমেটো লাগবে যেহেতু চিকেন তন্দুরি হবে ওই জন্য এখানে আর কি কাট ফাট কেটে ঠিকঠাক করে রেডি করে নেওয়া হচ্ছে। যেহেতু মুরগিটা আগে থেকে মশলা মাখিয়ে রাখা আছে, তো এখানে কাটটা রেডি করে এখন যেহেতু এখানে পুরানো হবে ওই জন্য আর কি আগুন ধরিয়ে নিচ্ছে, নিয়ে কাটটা ইয়ে করছে। তো পুরোপুরি দেখতে থাকেন ভিডিওটা। ছাড়িয়ে নিচ্ছে দেখো। আর আমি পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি মাংসে। হঠাৎ মাত্রই যেহেতু ঠিক হয়েছে, তো বাইরে তো প্রচুর পরিমাণে ঠান্ডা। এটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে আমি আর কি করেছি, মানে পিকনিকটা আর কি হয়েছে। যাই হোক, খুব আনন্দ করেছিলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর কি, তার মধ্যেও রান্নাবান্না মানে জোর কদমে চলছে। সবাই মিলে একসাথে আর কি আনন্দ করছি। ওদিকে মাংসটা পুরানো হচ্ছে, যেহেতু তন্দুরি করবে আর কি, এদিকে মাংস আর কি কষাচ্ছি আমি। পিকনিক করছে আর কি, ঘরোয়া পিকনিক যেটাকে বলা হয়। তো এগুলো রান্না করে বাইরে থেকে খাওয়া হবে। যাই হোক, দেখো মাংসটা কষানো হচ্ছে। মাংসটা কষিয়ে এখন আলু দেবো আর কি। আসতে আমরা এখন আগুন জ্বালিয়েছি, তো রড লইয়া আমরা ঢুকাইবার সরি ইয়ে করার লাগে মানে মুরগি দিয়ে এইদিকে রোস্টিং করবো, রোলিং এখানে আগুনটা মোবাইলটা ভিতরে ঢুকে আবার না। যেহেতু চিকেন তন্দুরি হবে ওই জন্য আর কি আগুনটা জ্বালিয়ে নেওয়া হয়েছে এখন। তো জ্বালিয়ে নিয়ে মাংসটা আর কি যেহেতু আগে থেকে রেডি করা ছিল, তো ওখানটা পোড়ানো হবে ওই জন্যই আর কি। যাই হোক, অনেক রাত্রিবেলা আমরা আর কি পিকনিকটা করছিলাম আর কি। তখন প্রায় বাজে 1:30 বাজতে যায়, তখন পুরানো হচ্ছে না। দেখো এখন ফাইনালি মাংস কষানো হচ্ছে। কাঠের জ্বালানো রান্না তো তাড়াতাড়ি হয়ে যায়, আর টেস্টি হয় কিন্তু কাঠের জ্বালানো রান্না। বাহ, খুব সুন্দর হচ্ছে দেখো মাংসটা। মাংস কষানো চলছে এখনো। হঠাৎ করেই ঠিক হয়েছে, রাত্রি 8:30টার সময় প্ল্যানিং হয়েছে যে পিকনিক হবে। তো আমরা 9-10 জন মিলে একসঙ্গে পিকনিক করছি আর কি। তো দেখো মাংসটা এখন কষানো হচ্ছে। এখন বাজে রাত্রি 12টা, রাত 12টা বাজে। এখন ওদিকে হবে তন্দুরি, এখানে আমি চিকেনটা কষাচ্ছি। জল দিয়ে দেবো এখন। এখন মাংস কষানো রেডি, জল দিয়ে দেবো। এই তো মাংসতে এবার জল পড়ে গেল, মাংসে জল পড়ে গেল দেখো। আর একটু দেবে নাকি জল এখানে? আর একটু জল পড়বে আর কি। এই যে মাংসতে জল দিয়ে দিলাম এখন, পরিমাণ মতন দিলাম, বেশি জন তো না, 10 জন মাত্র আমরা। আর এটা বেশি ঝোল হবে না, একটু মাখানো হবে। একটু মাখো হবে, কারণ রাতও হয়ে গেছে, 12:30 বাজতে যায়। 12টা বাজে তো মনে না? হ্যাঁ 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে, তাহলে আমরা তার পরদিনই খাবো। কালারটা কিন্তু সেই, তাই কালারটা সেই হয়েছে। হ্যাঁ দেখি এখন ফাইনালি খাওয়ার পরে বুঝতে যাবে তখন। হ্যাঁ। তো এটা ফুটে গেলে নামানো হয়ে যাবে। আর আমাদের ওইখানে চিকেন কাবাবটা প্রায় রেডি হয়ে গেছে। তারপর বাটটা হয়ে গেলে তো চিকেনটা আগে থেকে মশলা মাখানো ছিল আর কি, মাখিটাকে রেডি করে রাখা হয়েছিল। তারপর এই আগুনটা ধরানোর অপেক্ষায় ছিল। যাই হোক, শিক দিয়ে দেখো কিভাবে পুরানো হচ্ছে বন্ধুরা। এইভাবে আর কি চিকেন তন্দুরি আমরা আর কি বানাচ্ছিলাম আর কি। সবাই মিলেই খুব আনন্দ করছিলাম আর কি। যাই হোক, তো এখানে দেখছি পুরানো হচ্ছে, তাই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলো কারা কারা এরকমভাবে খাও। হচ্ছে তো তো মশলা তো বাটার মতন সমস্যা আছে। পেঁয়াজ রসুন তো কিছুটা বাটা হয়েছিলই, কিন্তু এখন গরম মশলাটা বাটা হয়নি, তাই গরম মশলাটা এখন দিয়ে দিলাম। গরম মশলা বাটা হয়নি, গুঁড়োটা দিয়েছে আর কি। মাংস তো পুরো কমপ্লিট হয়ে গেছে।
হ্যাঁ দেখি এখন আলুটা সেদ্ধ হয়েছে নাকি, তারপরে সেই বুঝে। হ্যাঁ একটু বাকি আছে আলুটা। হয়ে যাবে। নতুন আলু তো একটু টাইম লাগে আর কি। সিদ্ধ প্রায় আমাদের হয়ে গেছে। মেন এখানে যে জিনিসটা, পেঁয়াজও, হ্যাঁ, মেন জিনিস হচ্ছে ভাত আর মাংস আর আর ডিম সেদ্ধ আর ওইদিকে চিকেন কাবাব। তন্দুরি হচ্ছে। চিকেন তন্দুরিটা হচ্ছে, চিকেন তন্দুরিটা যেহেতু বাইরে করছে আর কি, তো এখন ভাত বসানো হয়নি, মাংসটা আগে করা হয়ে গেল, ডিম সেদ্ধটাও হয়ে গেছে, তো মাংসটা হলে ভাতটা হয়ে গেলে ব্যাস লাস্টে আমাদের বাটটা হয়ে গেলে তো শেষ হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, দেখো মাংস হয়ে গেছে, এখন মাংসটা নাপিয়ে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে। কালারটা কিন্তু হেভি এসেছে। আর এই দেখো ভাত বসিয়ে দিচ্ছি এখন। ভাতটা বসিয়ে দিলাম। মাংস কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতের জন্য জল বসিয়ে ভাত একবার চাল ধুয়ে বসিয়ে দিই। তোমরা জাস্ট কালারটা দেখো মাংসের। তো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে জানি না কতটা ভালো হবে, বাট খেতে তো আমার তো মনে হচ্ছে ভালোই লাগবে, বাট কালারটা একটু দেখি। ঝাল ঝাল করেছে। হ্যাঁ, তো আমাদের রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, শুধু ভাতটা বসিয়ে দিয়েছে এখানে। লেবুটা কেটে রাখছে, তন্দুরিতে লাগবে। আর ওই যে ভাত বসানো হয়ে গেছে, গোল গোল করে কাটা হয়েছে তন্দুরির জন্য। কাজ চলছে এখনো। বৌদি, দেখো এই যে ভাত হচ্ছে, এখন মাংস হয়ে গেছে, এখন ভাত বসিয়েছি। চিকেন তন্দুরিও হয়ে গেছে। চিকেন তন্দুরি ওদিকে হয়ে গেছে, হ্যাঁ, এদিকে মাংস হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে এসছে প্রায়। আর রান্না আজকে কমপ্লিট প্রায়। এখন বাজে দেখো কটা, রাত্রি কটা বাজে, আচ্ছা 12:30। তাহলে 12:30 বাজে। যাই হোক অনেক তাড়াতাড়ি হলো, নুন বলেই তাড়াতাড়ি হয়েছে। যাই হোক এই রান্নাটা হচ্ছে এখন। ভাত এই যে শীতের দিনে যে আমরা সবাই মিলে যে উনুনের কাছে রান্না করছি, এটাই সত্যি। দারুণ লাগছে, আমার তো হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ। যাই হোক এইভাবেই আর উনুনের রান্না তো খেতেও তো ভালো হয় না, টেস্টি হয়। taste হ্যাঁ, আর কি। তো আর আমাদের শিলনোড়ায় বেটে রান্না করছি, চিল্লারও ব্যাপার। বেশ ভালোই লাগছে। কিছুটা হ্যাঁ, তুমিও করেছো। হ্যাঁ, যাই হোক, সবাই মিলেই করেছি। হ্যাঁ এই রান্না কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। তো ভাত তো ফাইনালি হয়ে গেছে, একটু যেহেতু নতুন চাল আর কি, ভাতটা একটু ফ্যানটা আর কি গাঢ় হয়েছে। যাই হোক ওই ভাইটাকে বললাম, ভাই একটু ফ্যানটা গালিয়ে দেবে, কেননা আমার একটু অভ্যাসটা মানে আগে ছিল অভ্যাস, এখন অভ্যাসটা নেই, যেহেতু প্রেশার কুকারে ভাত মানে করতে পারি আর কি। যাই হোক তো ভাইটা তো দেখছি ফ্যানটা গালিয়ে দিচ্ছে, দেওয়ার পরে তো ভাই বলল যে হ্যাঁ আমি করে দিচ্ছি, তুমি দাও বৌদি। যাই হোক করে দিল, করে দেওয়ার পরে ফ্যান একটু ছিল আর কি, তো আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছে আর কি উনুনে। হাঁড়িটা বসিয়ে মানে ফ্যানটা একটু যদি থাকে ভেতরে, তাহলে নাকি ফ্যানটা টেনে নিলে ভালোভাবে ভাতটা ঝরঝরে হয়ে যাবে, ওই জন্য আর কি বলছিল। যাই হোক এইভাবে ভাত তো কমপ্লিট হয়ে গেছে, মাংসও তো রেডি হয়ে গেছে। তো ভাত আর মাংস রেডি হয়ে গেছে, এখন এখন তন্দুরি ওদিকে হচ্ছে, যেহেতু তন্দুরির দিকটা যাওয়া যাক এখন, কি ভাত করি হয়ে না গেছে করি এদিকে। সেগুলো তোমরা পুরোপুরি দেখতে থাকো কিছুটা এখানে আর আছে, সঙ্গে কিছুটা থাকো। এখানে আছে। দেখো ফাইনালি ভাত রেডি, ভাই বোনটা যা ওদিকে হেল্প এখন করছে। যাচ্ছি। মোটামুটি তন্দুরিটাও রেডি হয়ে গেছে, দেখছি যে পুরানোও হয়ে গেছে, বাটার দিচ্ছে। আর এবার মশলা দেওয়া হবে, লেবু আর হচ্ছে দিয়ে সবাই আর কি খাবে, সেটাই আর কি বলা বলি হচ্ছে। অনেক রাত্রির তো হয়েছেই, যাই হোক তখন বাজে প্রায় 1টা বাজে আর কি, তখন আর কি তন্দুরিটা হয়েছে, সবাই আর কি খাবো বলে সবাই এক জায়গায় বসেছি, বসে আর কি বলা বলি করছি যে তন্দুরিটা দারুণ হবে কিন্তু। যাই হোক সবাই মিলে মানে বলছে হয়ে গেছে, এদিকে আমি বলছি না হয়নি, এই নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা হচ্ছিল। তো যাই হোক তারপর নামানো হচ্ছে আর কি। তো সবাই বলছে নাবিয়ে নেই, নাবিয়ে নেওয়ার পরে দেখা যাবে কি হবে না হবে, নাহলে আবার পুরানো হবে। তো ওই বোনটা আবার লেবুর রস দিচ্ছে, আমি আবার বারণ করছি না,
তেতো হয়ে যেতে পারে, কারণ লেবুর রস দিলে কি হয়, পুরানোর পরে তিতো হয়ে যায়। পরে যদি লেবুর রস দিয়ে খাওয়া যায় মানে ভালোই লাগে খেতে। তাই আমি এখানে এসে বসলাম, বসে আর কি বলছি, ওই পাশে তো মাংস আর ভাত আর ডিম সেদ্ধ তো হয়ে গেছে, তো এখন এখানে চিকেন তন্দুরিটাও রেডি হয়ে গেছে। তো সবাইকে বলছি দেখো, সবাইকে বলো কেমন লাগলো চিকেন তন্দুরিটা দেখতে। তো যাই হোক, এইগুলোই বলতে বলতে আমরা আর কি চিকেন তন্দুরিটা দেখছি আর বলছি। এবার নামানোর পরে লেবুর রস দিয়ে খাওয়া হবে, সেটাই বলছি আর কি। দেখো ফাইনালি হয়ে গেছে চিকেন তন্দুরি হয়ে গেছে, ওই যে ওখানে রাখা। আর এখানে আমরা বসে এখন আগুন পোয়াচ্ছি সবাই মিলে। দারুণ আনন্দ করছি। দেখো কারা কারা আছে, সবার সঙ্গে একটু কথা বলি দাও। হ্যালো, সবাই গালে হাত দিয়ে বসে আছে, সবাই চিন্তা সব খাওয়ার লেকিন টেনশন আমরা কোন সময় খাইতাম? ওই দেখো না গাইস দেখো না দেখো না দেখো না দেখো না গাইস, দেখো না গাইস, দেখো না দেখো না। ও চিকেন তন্দুরি রেডি। এই যে আগুনে পোড়ানো হয়েছিল, দেখো কারা কারা আছে দেখো। ওই এদিকে তাকাও সবাই, আমি আছি তো। দেখো দেখো উল্টাই দিল মনে হয়। আরে গন্ধটা দারুণ এসছে। না কিছু তো না, এটা বেশি এক জায়গার মধ্যে ডালো, এমনি বেশ দিও না লেবু তো যাই হোক, ফাইনালি নামানো হয়ে গেছে। এখন চাট মশলা দিয়ে তার মধ্যে ধনেপাতার চাটনি করা হয়েছিল, লেবু দিয়ে ধনেপাতা দিয়ে, তার মধ্যে রসুন ছিল, কাঁচা লঙ্কা ছিল, দিয়ে একটা চাটনি বানানো হয়েছিল। সেই চাটনিটা দিয়ে সবাই খাচ্ছে আর কি। পেঁয়াজও মানে কাটা হয়েছে রিং রিং করে, দারুণ মানে টেস্ট হয়েছিল। আর একটা আলাদাই মজাই আলাদা, কেননা চারিদিকটা অন্ধকার, যেমন ঠান্ডাও পড়েছে তেমনি অন্ধকার, তার মধ্যে এই চিকেন তন্দুরি খাবার একটা মজাই আলাদা। তো এই মজাটা কারা কারা নিয়েছেন এইভাবে আমাদের মতন, তারা আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু জানিও কিন্তু। মানে আলাদাই একটা আনন্দ খুঁজে পাওয়া গেছে, যতই একটাই মুরগি হোক না কেন, সেই আনন্দটা মানে এত ভালো লেগেছে, মানে বলার মতনই। সবাই খাচ্ছি আর কি, বলছি দারুণ হয়েছে। এই যে আমি ধনেপাতা চাটনি দিয়ে আর কি খাচ্ছি, এত টেস্ট লাগছে মানে বলার মতন নেই। তার মধ্যে সামনে আগুন জ্বলছে, আরও বেশি ভালো লাগছে। খুব সুন্দরভাবে আমরা আর কি কাটালাম এই পিকনিকটা, সবাই মিলে এক জায়গায় হয়ে মানে খাচ্ছি আর পিকনিকটা খুব আনন্দ করছি। তো যাই হোক, এই খাওয়া হচ্ছিল আর কি, খেতে খেতে আর কি অনেকটা রাত হয়ে গেছে চিকেন তন্দুরি খেতে খেতে। তারপর তো ভাত আছে, ভাত খাবো। তো যাই হোক, এইভাবে খেলাম, দারুণ খেতে কিন্তু হয়েছিল, টেস্টি আছে ছিল। हो ना गरम पानी का आइकन पर क्लिक करें। डबल बैक ना বসো না, ये বসো রাহুল, বসে যাও ওখানে, বসে পড়ো না। চালুন না জায়গা কই বইতাম জায়গা আছেন ও ইমরান ভাই ও তুমি তো ও স্যার লাগাই দাও দেখো তন্দুরি খেতে বসে গেছি সবাই। ওদিকে একটু লাগাও তো প্রচুর ঠান্ডাও পড়েছিল, ওই জন্য আর কি চিকেন তন্দুরিটা খেয়ে তোমাদের দাদা ভাই আর আমি আগুন পোয়াচ্ছি। মানে এত ভালো লাগছে, মানে বলার মতন নেই। চারিদিকটা এত অন্ধকার, মানে তখন বাজে প্রায় 1:30-2 বাজে আর কি, প্রচুর অন্ধকার আর কি। হ্যাঁ, তো চিকেন তন্দুরিটা খেলাম সবাই মিলে, খেয়ে রোদ মানে এত সুন্দর লাগছে, মানে এরকম যদি রোজ পেতাম খুব ভালো লাগতো আর কি। যাই হোক, তো এটা তো সবসময় হয় না। খুব ভালো লাগলো, ঘুরলাম চারিদিকটা, ঘুরে দেখে টেকে এইভাবে বসলাম আর কি। তো এই আগুনের ফিলিংসটা এত সুন্দর, মানে বলার মতন নেই। এই ঠান্ডার সময় বেশি ভালো লাগে আর কি। তো চিকেন তন্দুরিটা খেয়ে আর কি আমরা সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিলাম, গল্প করলাম। সবাই সবার মতন গল্প করছে, আমরাও গল্প করলাম, ফোন দেখলাম, যে যেরকম পারলো করলো, করার পরে আর কি ভাত খাবো আর কি। তো আমরা বলাবলি করছিলাম আর কি, যেহেতু চিকেন তন্দুরি খাবার শেষ হয়ে গেছে, সবাই মিলে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তো বললাম তো অনেক রাত হয়ে গেছে, এখন তাহলে একটা কাজ করা যাক, ভাতটা খেয়ে নাও সবাই মিলে। ভাতটা খেয়ে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপর না বাড়ির দিকে যাওয়া যাবে। তো সবাই মিলে আগুন পোয়াতেই সবাই ব্যস্ত আর কি। যাই হোক, আরামও লাগছিল। তো এগুলো মানে সবসময় তো পাওয়া যায় না, যাই হোক খুব ভালোও লাগছিল। তো সবাই মিলে এই আগুনও পোয়াচ্ছিলাম, পোয়াতে পরে কিছুক্ষণ পরে আর কি ভাত খেতে বসলাম সবাই মিলে।
খাওয়া টাওয়ার পরে আর কি সবাই বলছে যে খেয়ে টেয়ে নিয়ে একটু মানে আগুনের কাছে কিছুক্ষণ বসবো, বসে টসে গল্প টল্প করে তারপর বাড়ির দিকে রওনা দেবো। করো করো করো, নাচটা করো, ডান্সটা করো। কি নাটক করছে দেখো, না খেয়ে দেই নাটক করছে না। এদিকে এদিকে, क्या हुआ बेटा? एक्टिंग ना? তোমরা এখানে হ্যাঙ্গার ভাই বাপ বেটে ইমরান ভাই রয়েছে সব রয়েছে। ভাত বাড়া হচ্ছে, এই সবাই এখন ফাইনালি খাবো, খেয়ে টেয়ে সবাই আর কি বাড়ি চলে যাবো। যাই হোক, আমি ভাই খাইতাম না, আমি খাইতাম না। সবাই ভাত বাড়ছে। ফাইনালি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সব বাড়ি চলে যাবো। দেখো মাংস ভাত খেতে বসেছি, দারুণ আনন্দ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুরো ভিডিওটা দেখো। সবাইকে টাটা। তো সবাই খাচ্ছে এখন। ও ঠিক, বলো বলো। যা বলার ওনাকে বলেন। আচ্ছা, ও রাহুল দা বলো। অজয় ভাই স্যার কফতে খালি গুণতরা খাদাইতাম, তুমি করায় বাস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি আগুন পোয়াচ্ছি, সবাই মিলে স্যারকেই ভালো একসঙ্গে বসে জমিয়ে আড্ডা দিতে বসে গেছি। এখন আড্ডাটা দেবো, দেবার পরে আর কি বাড়ির দিকে যাব। তো দেখো সবাই মানে হাসাহাসি করছে, আর কি করছে, সবাই একসঙ্গে বসে খুব আনন্দ করেছি। পিকনিকটা যে এত ভালো করে কাটাবো ভাবতে পারিনি আর কি। যাই হোক, রাত্রি কেমন 3টে লাগলো বাজে, ভিডিওটা আমরা সেটা এখন সব বলো বাড়ি তোমরা, কেমন মানে আমাদের পিকনিকটা লাগলো। যাই হোক, তারপর টাটা, আমরা বাই বাড়ির বাই। দিকে রওনা দিলাম রাত সবাই 3টে মিলে। বাজে। তো সবাই সুস্থ থেকো, ভালো থাকো। হ্যাঁ, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। রাত 3টে সবাইকে বাজে, এখন আমরা সব টাটা, বাড়ি যাচ্ছি। শুভরাত্রি। রাস্তা বস স্লিপ করে রে কেউ। ঠান্ডা আছে এদিকটা। ইমরান ভাই আস্তে আস্তে। अभी आगे आप गई বাবা, दिक्कत है सावधान है। রাস্তাগুলো কত কষ্ট। অভিজিতে কিটা কইছে 17 লাগে। देखो जाओ রাত 3টে বাজে, আমরা বাড়ি ফিরছি। চারিদিকে অন্ধকার, तो नाइट आउट বললাম দারুণ করলাম। সব রাত বাইরে কাটিয়েছি। ও আনন্দ তোমার হালকা হালকা পায়খানা পেয়েছে। আগে দৌড়িয়েছে, খালি একটু টেনেছে আর তার মধ্যে বেরিয়ে গেছে। গুড নাইট, গুড নাইট। ইমরান ভাই আয়। হ্যাঁ, ফাইনালি বাড়ি চলে যাবো। ওরা চলে গেল করে দিকে।